আমার নবী এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। তোমার আমার নবীর চেহারার দিকে তাকাইয়া ওমর তলোয়ারটা ফেলাইয়া দিলেন, ফেলাইয়া বলেন, নবী গো, আমি আসছি আপনার কল্লা কাটার জন্য, কিন্তু আপনার চেহারার দিকে তাকাইয়া আমি ওমর আপনার কল্লা কাটবো দূরের কথা, আমি ইসলাম গ্রহণ করতে চাই, পড়াইয়া দেন না কালিমা। রে দাঁড়ালো, তলোয়ারটা আমার হাতে তাড়াতাড়ি দে। বলে, তলোয়ার দিয়ে আপনি কি করবেন? আমি মক্কার লিডারদের সাথে আমি ওয়াদা করে আসছি, আজকে মুহাম্মদের কল্লাটা আমি কেটে ফেলব। দাঁড়ালো, তলোয়ার নিয়ে বাইরে হয়ে গেলেন, রাস্তার মধ্যে হাঁটেন। এমন সময় মানুষগুলা দেখা বলে, ওমর কোথায় যাও? হযরতে ওমর বলে, আমি যাই মুহাম্মদের কল্লাটা কেটে নিয়ে আসতে। এই কথা যখন বলল, রাস্তার মানুষগুলা বলে, এ ওমর, তুমি মুহাম্মদের কল্লা কাটার আগে তোমার ঘর সামলাও। তোমার বোন তো কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। রাগান্বিত অবস্থায় বোনের বাড়িতে যাইয়া দরজার মধ্যে টোকা দিলেন। ভাইয়ের কণ্ঠস্বর শুইনা বোন কাঁপতে শুরু করলো, ভাই মনে হয় জেনে ফেলছে। দরজাটা খুললেন, খোলার পরে হযরতে ওমর এত রাগী ছিল গো, বোনের চুলগুলার মধ্যে ধরে মারা শুরু করলো। ভাই যতই রাগী হোক, বোনের চোখের পানি দেখলে তত আর রাগ থাকে না। মারতে মারতে যখন বোনের চেহারার দিকে তাকাইলো, বোনের চোখের পানি দেখে বলে, তুমি এতক্ষণ কি করছিলা? আমি এতক্ষণ কোরআন তেলাওয়াত করছিলাম, আমিও কোরআন শুনতে চাই, ধরতে চাই, বলো না। বলে, ভাই গো, অপবিত্র অবস্থায় আসমানের মালিকের কোরআন ধরা যায় না, পবিত্র অবস্থায় মালিকের কোরআন ধরতে হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে বোনের বাড়ি থেকে বাইর হয়ে গেছে, তলোয়ারটা হাতে নিয়ে মুহাম্মদের কল্লা কেটে আবু জাহেলের কাছে দিবে। সাহাবীরা বললেন, পয়গম্বর, শুনলাম ওমর আসতেছে, আপনি